তো সব পিস করে আমি কেটে তুলে নিয়েছি। তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে, আমসত্ত্ব রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অবশ্যই আমার বাড়িতে বানাবার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, দেখবেন বাজারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এই লেবুটা দেখতেই পাচ্ছেন টক, এটার আমি আমসত্ত্ব বানিয়ে দেখাবো। তো কিরমভাবে বানাচ্ছি, তো প্রথমে আমি এগুলো কেটে নেবো। তো বন্ধুরা, এই তো সবকটা আমি কেটে নিয়েছি। তো আমি এর মধ্যে একটা করে নেবো, নিয়ে আমি এই এইগুলো বের করে নেবো। তো বন্ধুরা ভাবছেন হয়তো এগুলো কোথায় পাওয়া যাবে, দেখবেন প্রত্যেকটা ভালো ভালো মার্কেটে বাজারে দেখবেন এইগুলো বিক্রি হয়। খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। একবার অবশ্যই এরমভাবে একবার আমসত্ত্ব বানিয়ে দেখবেন। বন্ধুরা, যদি এই ফলটার নাম আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন বন্ধুরা সব বের করা, তেল গরম করে নিয়েছি, তারপরে আমি এটা ঢেলে দিচ্ছি। তো ভালো করে আমি তেলে এটা কষে নেবো। এতে আমি স্বাদ মতো নুন দিচ্ছি। তো আমি 1 চামচের মতো চাট মশলা দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আমি অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো চিনি। চিনিটা একটু বুঝে দেবেন, আমি অল্প করে দিচ্ছি, আবার আমি দেখে তারপর দেবো চিনিটা। তো এই তো বন্ধুরা হয়ে গেছে আমার। এবারে নেবিয়ে মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আমি ছেঁকে নেবো, দানাগুলো বের করে দেবো, দানা রাখতেও পারেন। এরকম ভাবে টিপে আমি রসটা বের করে নেবো পুরো। এই তো সবকটা আমি দানা পুরো নিচড়ে বের করে নিয়েছি। তো আমি এই খাঞ্চাটার মধ্যে রোদে শুকোতে দেবো, আমি ঢেলে দিচ্ছি। তো যে বাকিটা দানা যেগুলো আছে ওইগুলো আমি এক ধারে ঢেলে দিচ্ছি। এইটা আমি এবার রোদে আমি এটা শুকোতে দিচ্ছি। আমি এখন 2 দিন পরে আপনাদের সঙ্গে আবার দেখাবো যে এটা কীরকম হয়েছে। তো বন্ধুরা দেখুন, আমি 4 দিনের মতো রোদে দিয়েছিলাম, কত সুন্দর শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি পিস করে নিচ্ছি, দেখুন কত সুন্দর উঠে যাবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে গেল। এই তো দেখুন পুরো আমসত্ত্বর মতো এইরকম আমি পিস পিস করে সবটাই তুলে নেবো, আস্তে আস্তে কেটে তুলে নিয়েছি। তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে, আমসত্ত্ব রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অবশ্যই আমার বাড়িতে বানাবার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, দেখবেন বাজারে এই ফলটা পাওয়া যায়। তো এখানে আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি, আবার আগামীকাল দেখা হবে। তো আপনারা ভালো থাকবেন। আমার এতক্ষণ রেসিপি দেখার জন্য আপনাদের ধন্যবাদ রইল।